শ্রোতা বন্ধু, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এতে করে আরও ভালো ভালো গল্প পাঠ করার জন্য আমরা উৎসাহিত পাই। ধন্যবাদ। বাহ, বিয়ে করে ফেলেছো দেখছি। হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, আবার ঠোঁট ভর্তি হাসি। আমার স্মৃতিগুলো বুঝি গুলে খেয়ে হজম করে ফেলেছো? এই ছিল তোমার ভালোবাসা? আমি ছেড়ে গিয়েছিলাম 6 মাসের বেশি হয়নি, আর তুমি বিয়ে করে ফেললে। খুব তো বলতে, আমাকে ছাড়া আর কোনো পুরুষের ছোঁয়া নাকি কল্পনাও করতে পারো না? তা তোমার স্বামী বুঝি তোমাকে শোকেসে সাজিয়ে তুলে রেখে দিয়েছে? জয়ের কথায় ঠোঁট এলিয়ে হাসল অনুজা। হাসি মুখে বলল, সময় আছে, থাকলে একটা গল্প শোনাই। আমি ছেড়ে চলে যাওয়ার পর কত কষ্টে ছিলে সেই গল্প। ছেলে ভুলোনো গল্প, তাই তো? না, আমার জীবনের মোড় ঘুরানো গল্প। 5 বছরের সম্পর্ক ছিন্ন করে যেদিন তুমি চলে গেছিলে আমাকে ফেলে রেখে, সেদিনই বাবাকে বলেছিলাম আমি বিয়ের জন্য প্রস্তুত। এত খোসামত করেও যে মেয়েটাকে একটা পাত্রের সামনে বসাতে পারেনি কোনো দিন, সেই মেয়ের মুখে এমন কথা শুনে খুশিতে সঙ্গে সঙ্গে বাবা এক পাত্রের ছবি দেখিয়ে বলেছিল পছন্দ হয় কিনা। ছেলেটা নাকি অনেক আগে থেকেই বাবার কাছে প্রস্তাব দিয়ে রেখেছে। ছেলেটার ছবি না দেখেই বলে দিয়েছিলাম আমি রাজি। পরের দিনই সেই ছেলে পরিবার নিয়ে এসেছিল আমাকে দেখতে। যখন ছেলেকে আর আমাকে আলাদা কথা বলতে দেয়া হয়েছিল, তখন বুঝতে পেরেছিলাম আমি তোমাকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের সামনে দাঁড়াতে সক্ষম নই। পা ভেঙে আসছিল, দম বন্ধ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম ঝোঁকের বশে অভিমানী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলে নিই। ভেবে নিই এ জীবনে আর কখনো বিয়ে করব না, কোনোদিন না। তাই বিয়ে ভাঙতে ছেলেকে তৎক্ষণাৎ বলে দিই তোমার কথা। কেন রাজি হয়েছিলাম বিয়েতে তাও বলে দিই। ছেলে আমার মুখের ওপর কি বলেছিল জানো? বলেছিল আমাকে নাকি ছেলেটা 5 বছর আগে থেকে ভালোবাসে। একবার যখন পেয়েছে আর কখনো হারাতে দেবে না। 5 বছর আগে আমাকে সে বলেও ছিল ভালোবাসার কথা, কিন্তু আমি তখন তোমার মোহে পড়েছিলাম, তাই ফিরিয়ে দিয়েছিলাম তাকে। আসল নকলের পার্থক্য না চিনে নকল রত্নের চাকচিক্যে আবিষ্ট হয়েছিলাম। সে নিজের ভালোবাসার উপর বিশ্বাস রেখে অপেক্ষা করে গেছে আমার জন্য। বাবার কাছে বিয়ের প্রস্তাবও দিয়ে রেখেছে। এমনকি আমি সেই মুহূর্তে এতটাই মরিয়া ছিলাম যে তাকে এও বলেছিলাম আমি আমার প্রাক্তনের কাছে কুমারিত্ব হারিয়েছি। তবুও সে হাসি মুখে বলেছিল তোমার কুমারিত্বকে নয়, তোমাকে ভালোবেসেছি, তুমি তো আর হারাওনি। আমি তারপরেও বলেছিলাম বিয়ের পর আমি মন থেকে মেনে নিতে পারবো না তাকে। এক জীবনে ভালো তো একজন কি বাসা যায়। সে আবারও বলেছিল বিয়ের পর আমি ততদিন তোমার বন্ধু হয়ে থাকতে চাই, যতদিন না তুমি আমাকে মন থেকে ভালোবাসি বলছো। তাতে যদি সারা জীবনও সময় লাগে তাতেও আমি রাজি। মৃত্যুর আগে একবার হলেও তোমার মুখে ভালোবাসি শুনতে চাই। এমন আরও অনেক কথা হয়েছিল সেদিন। তার আত্মবিশ্বাস দেখে জেদ হচ্ছিল মনে। তোমার প্রতি অভিমান আর তার উপর জেদ করে রাজি হয়ে যাই বিয়েতে। মনে মনে দেখতে চেয়েছিলাম ছেলেটার মনের জোর। তাকে বলি বিয়ে 2 দিনের মধ্যে হতে হবে, তাতেও সে রাজি হয়। 2 দিনের মাঝে বিয়ে হয় আমাদের। আজ থেকে ঠিক 6 মাস আগে আমি তার নামের সিঁদুর পরেছিলাম সিঁথিতে। তোমাকে আমি ছুঁতে দিইনি বলে ছেড়ে গিয়েছিলে না আমায়, আর সে আজও আমাকে ছুঁয়ে দেখেনি। তার চোখে আমি আমার জন্য অগাধ ভালোবাসা দেখতে পাই, আমাকে ফিরে পাওয়ার আনন্দ দেখতে পাই, কিন্তু আমার শরীরের মোহ কখনো দেখতে পাই না। তুমি বলেছিলে ছুঁতে দিলেই কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে, আর সে 6 মাস হলো বিয়ে করেছে, অথচ আজও আমার আঙুল ছুঁয়ে দেখেনি। আজ এখানে কেন এসেছি জানো? তার পছন্দের রঙের শাড়ি
আর ফুল কিনতে। মানুষটাকে বলতেই পারছি না যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে মাসের পর মাসের প্রয়োজন নেই, এক মুহূর্তেও ভালোবাসা যায়। আজ 6 মাস ধরে প্রতি মুহূর্তে তার প্রেমে পড়েছি আমি, কিন্তু ভালোবাসি বলতে লজ্জা করছে। সে যদি ভাবে আমি ঝোঁকে পড়ে ভালোবাসি বলছি, মন থেকে না। এসব চিন্তায় বলে উঠতে পারছি না, কিন্তু আজ আর নয়। তার পছন্দের রঙের শাড়ি আর পছন্দের ফুলে সাজবো, তার চোখে চোখ রেখে বলবো ভালোবাসি। আমি জানি সে আমার চোখের ভাষা ঠিক বুঝবে। অনুজা চলে গেল নিজ গন্তব্যে। জয় তাকিয়ে রইল অপলক। যে মেয়েটার শরীরের টানে অনুজার হাত ছেড়েছিল সেদিন, আজ সেই মেয়েটা টাকার টানে এক মধ্যবয়স্ক বড়লোকের বউ।